হ্যালো গাইস। আমি অ্যাকচুয়ালি বাঙালি ফুটবল প্রেমী। আর আমি বাংলায় ফুটবলে কন্টেন্ট বানানোর জন্য ইউটিউব চ্যানেলটা চালু করছি। সো লাইক আজকের টাইমে আমি প্রথমত লাইক দুনিয়ার সবথেকে বড় ক্লাবগুলির একটা ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, এভরিওয়ান সবাই লাইক ম্যানচেস্টার ইউনাইটেড থেকে অ্যামোরিমকে স্যাক করা উচিত, অ্যামোরিমকে বের করে দেওয়া উচিত, কারণ রেজাল্ট আসছে না। কিন্তু আমি একটু উল্টো বলবো, অ্যামোরিমকে দেখা উচিত। কারণ আমি জানি করছে সব সময় ভালো নয়, আইডিয়া কাজ করছে না, প্লেয়ার্স ঠিকভাবে খেলতে পারছে না। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি সহজ কথায়, ম্যানচেস্টার ইউনাইটেডের এই কারেন্ট প্রবলেমের জন্যে তুমি কাকে কত পার্সেন্টকে দায়ী করবে? ওনার, প্লেয়ার্স, ফ্যান্স, কোচ? আমার মনে হয় কোচ সব থেকে কম দায়ী হবে এই টাইমে। তো ওটা একটা অবশ্যই রিজন যে আমি চাই না অ্যামোরিম কোচ স্যাক করতে, কারণ আর আর যাই হোক, সে নিজের ফিলোসফিতে টিকে রয়েছে, যেটা খুবই বড় ব্যাপার। এর আর যদি বলো কোচে, যদিও আমাদের লাস্ট গেম ব্রেন্টফোর্ডের এগেনস্টে স্ট্যাট ওয়াইজেও আমরা তেমন কিছু প্রডিউস করিনি, তেমন কিছু বানাইনি, চান্স বাগেরা একটা গোল যেটা বলতে হবে বেঞ্জামিন সেসকোর লাগ বলতেই পারি, কারণ দুটো শট ব্লক, তৃতীয় শটে গোল, অতগুলো চান্স পাওয়া। সো আর যদিও হারাটাও আমি বলবো না সিস্টেমের প্রবলেম, কারণ ইন্ডিভিজুয়াল মিস্টেক ছিল, হ্যারি মেগার বলো, লুকসও বলো। তো যদি অনেকে কোশ্চেন করতে পারে, যে প্রশ্ন করতে পারে ভুল জায়গায় ভুল প্লেয়ারকে খেলালে তো প্রবলেম হবেই। প্লেয়ার কে আছে তোমার কাছে? তুমি বলছো লেনিউরো আর এডেন হেভেনকে একসাথে খেলাবে, দুজন আনপ্রুভেন প্লেয়ার। চলো লেনিউরোকে এই মুহূর্তের জন্য করে, এডেন হেভেন নো, ইউ ক্যান, পসিবল নয়, সম্ভব না। আর তোমার লিসান্ড্রো মার্টিনেজ ইনজিওর, তো পসিবল না। আর মিডফিল্ডে আমি মনে করি না ব্রুনোর উপরে কবি মেনু যেতে পারে, কারণ ইভেন টেনাগ আর ওলের সময় আমরা যদি দেখি, ব্রুনোর নিচে এসে থার্ড ব্যাক হয়ে অনেক সময় খেলেছে। তো সেখান থেকে মিডফিল্ডে খেলা আমি মনে করি না যে খুব একটা ভালো। হ্যাঁ, ডিফেন্সিভ ভালনারেবিলিটি থাকে, বাট তাও আমার মতে ব্রুনো বেস্ট ওই প্লেসে কারেন্ট প্লেয়ার্সের মধ্যে খেলার জন্য। আমি কুনিয়ার উপরে ব্রুনোকে তো খেলাতে পারবো না, কুনিয়া ওই প্লেসের জন্য পারফেক্ট। তুমি বলতে পারো কি माउंट और ब्रूनो में चेंज कर देखते पारे, কিন্তু ওভার माउंट में ब्रूनो को प्रेफर करो। माउंटेর ইঞ্জুরি वगैरह প্রবলেম থাকে, তো লং টার্মে আমি ট্রাস্ট দেখাতে পারবো না। হ্যাঁ, আর অ্যামোরিম ব্রেন্টফোর্ড গেম বাদ দিলে বাকি গেমে স্ট্যাট ওয়াইজ ভালো। সো স্ট্যাট এটা বলে যে সিস্টেম গুড, সিস্টেমের মধ্যে একটা পসিবিলিটি আর প্রবাবিলিটি আছে বেটারমেন্টের। আর মিডফিল্ডে কোনো ইনভেস্টমেন্ট হয়নি। রাইট উইং ব্যাক নেই, মাজরুই ভালো গেম খেললেও উইং ব্যাক তো নয়। আমি তো লাইক আমার মনে হয় অ্যামোরিম করে আরও একটা ট্রান্সফার উইন্ডোর মধ্যে দেওয়া উচিত। কারণ একটা জিনিস দেখো, যে অ্যামোরিম যে প্লেয়ারগুলো এনেছে, সেসকোল নিয়ে নাও তুমি, কুনিয়া নিয়ে নাও তুমি, মেম্বুকে নিয়ে নাও, দে আর অ্যাকচুয়ালি গুড। মতলব ট্রান্সফার মার্কেটে ফালতু ইনভেস্টমেন্ট হয়নি। আর হচ্ছে অনেকে বলছে যে উইঙ্গার একটাও নেই আমাদের কাছে, আর সব উইঙ্গার বিক্রি করে দেওয়া হয়েছে। তুমি রাশফোর্ডকে রাখতে চাইতে অ্যাজ এ ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান, বলছে তুমি রাশফোর্ডকে রাখতে চাইতে না। গার্নাচো না, কারণ আমি মানছি গার্নাচো অনেক বয়সে কম, ইমপ্রুভমেন্ট বাগেরা, কিন্তু এত ট্যান্ট্রাম লাইক রোনাল্ডো হওয়ার আগে সে নিজেকে রোনাল্ডো লেভেলে ভাবতে শুরু, তো উই নো দ্য প্রবলেমস, আমরা স্কুলও আগে দেখেছি। তো না। হ্যাঁ, অ্যান্থনি এলেঙ্গা যাকে বিক্রি করে, লেকিন ওটা টেন হাগের সময় হয়েছিল, সো ওটা নিয়ে কথাই নয়। আর কে ছিল? আর কেউ নেই। অ্যান্থনি নো, না। আই থিঙ্ক আমার মনে হয় অ্যামোরিমে বিশ্বাস করাই উচিত। অ্যামোরিম অন দ্য উইল, ট্রাস্ট দ্য বসেস।